ঠাকুর মা স্বামীজির শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকের নিবেদন বেলুড়ে মঠ স্থাপনার ঘটনা প্রবাহ। স্বামী মুক্তিশ্বরানন্দ। কঠোর পরিশ্রমের ফলে অত্যন্ত ভগ্নস্বাস্থ্য হওয়া সত্ত্বেও স্বামীজি পূর্ণ উদ্যমে গুরুভাইদের সাহায্যে মঠের জন্য উপযুক্ত জমি সন্ধান করতে থাকেন। 26শে মার্চ মিসেস বুলকে তিনি লিখলেন, আমি শুধু আমার মঠটি চালু করতে দৃঢ় সংকল্প এবং সে কাজ সারা হওয়া মাত্র আমি আবার আসব। ইতিমধ্যে জমির দাম অনেক বেড়ে গিয়েছিল, আবার তখনও গঙ্গার ধারে বড় জমি কেনার মতো পর্যাপ্ত অর্থ হাতে আসেনি। তাই দ্রুত মঠ স্থাপনের অসফলতার দুঃখ তিনি শ্রী শ্রী মায়ের কাছে নিবেদন করেছিলেন। শ্রী শ্রী মা আশ্বাস দিয়েছিলেন, চিন্তা করো না, তুমি যা করেছ আর যা করবে সবই চিরকালের জিনিস। এই কাজের জন্যই তুমি এসেছো। হাজার হাজার মানুষ তোমাকে পৃথিবীর সেরা আচার্য বলে গ্রহণ করবে। স্থির যেন, ঠাকুর শীঘ্রই তোমার ইচ্ছা পূরণ করবেন। দেখবে অল্প দিনের মধ্যে তোমার ভাব কার্যকরী হচ্ছে। ঘটনাটি ঘটেছিল বিদেশ থেকে ফেরার পর শ্রী শ্রী মায়ের সঙ্গে তার প্রথম সাক্ষাতের দিন 23শে মার্চ 1897। আবার শ্রী শ্রী মায়ের মুখে এই সংক্রান্ত আরেকটি ঘটনা প্রকাশ পেয়েছে। তিনি বলেছেন, একদিন নরেন এসে বললে, মা, এই 108টি বিল্বপত্র ঠাকুরকে আহুতি দিয়ে এলুম যাতে মঠের জমি হয়। তা কর্ম কখনো বিফলে যাবে না, ও হবেই হবে একদিন। স্বামী যোগানন্দজিকে সঙ্গে নিয়ে 1897 সালের 6ই মে স্বামীজি উত্তর পশ্চিম ভারতের উদ্দেশ্যে রওনা দেন। বেশ কয়েকজন পশ্চিমী ভক্ত ভারতবর্ষে কাজের জন্য স্বামীজিকে অর্থদানে সম্মত হয়েছিলেন। এদের মধ্যে আমেরিকার মিস জোসেফিন ম্যাকলাউড, মিসেস সারা বুল ও ইউরোপের মিস হেনরিয়েটা মুলার ছিলেন প্রধান। অক্টোবরের মধ্যেই মিসেস বুল তার প্রতিশ্রুত অর্থ পাঠিয়ে দিয়েছিলেন, আর নভেম্বরে মিস মুলারের অর্থের কিছুটা চলে এসেছিল। বাকিটা শীঘ্রই আসার সম্ভাবনা ছিল। এই ভ্রমণকালে তিনি মঠের জন্য অর্থ সংগ্রহের উপর জোর দেন। স্বামীজির বিদেশ থেকে ফেরার পরে মঠের জন্য ভারতবর্ষের মানুষদের কাছ থেকে অর্থ পাওয়ার সম্ভাবনা আরও ক্ষীণ হয়ে গিয়েছিল। তবে রাজস্থানের ভক্ত অনুরাগীদের ওপর তার বিশেষ আস্থা ছিল। লাহোর থেকেই ইন্দুমতি মিত্রকে লিখলেন, আমার উদ্দেশ্য যে কলিকাতায় একটি মঠ হয়, তাহার কিছুই করিতে পারিলাম না। কলিকাতায় এক মঠ হইলে আমি নিশ্চিন্ত হই। এত যে সারা জীবন দুঃখে কষ্টে কাজ করিলাম, সেটা আমার শরীর যাওয়ার পর নির্বাণ যে হইবে না, সে ভরসা হয়। ভক্তদের প্রেরিত অর্থের ঠিক ঠিক হিসাব রাখা এবং দাতাদের কাছে প্রাপ্তি স্বীকার প্রভৃতি কাজ নিখুঁতভাবে করার জন্য তিনি স্বামী ব্রহ্মানন্দজিকে নির্দেশ দিলেন। স্বামীজির প্রবল আগ্রহ ছিল শ্রী শ্রী ঠাকুরের পুণ্যস্মৃতি বিজড়িত কাশীপুরের বাগান বাড়িতে মঠ স্থাপনের। কাশীপুরের বাগানের অবশ্য জমির দাম বেড়ে গেছে, কিন্তু কড়ি তেমনি কমে গেছে। অন্য কয়েকটি জায়গায় জমি বাড়ির সন্ধান পাওয়া গিয়েছিল, বিভিন্ন কারণে সেগুলি বাতিল হলো। ইতিমধ্যে 1897 সালের জুলাই মাসের মধ্যেই বেলুড়ের জমির সন্ধান পেয়েছিলেন স্বামী বিজ্ঞানানন্দজি ও স্বামী নিরঞ্জনানন্দজি। একদিন তারা যখন নৌকায় করে গঙ্গার পশ্চিম কূল বেয়ে দক্ষিণ দিকে যাচ্ছিলেন, তখন বর্তমান বেলুড় মঠের জমিটি তাদের নজরে আসে। উঁচু নিচু সামান্য কয়েকখানা একতলা ঘর ও একখানা বারান্দা দেখে তারা জমিতে উঠলেন। দেখলেন জঙ্গলপূর্ণ জমিটিতে একটা খালের মতো খানিকটা রয়েছে, তাতে নৌকা ও গাধাবোট মেরামত করা হয়। খুঁজে দেখলেন জনমানব নেই। পাশেই বড় বড় কাঠের আড়ত। সেখানে জায়গাটির সন্ধান করায় একজন জায়গাটির মালিকের নাম ঠিকানা বলে দিল, আর বলল, চেষ্টা করলে পাওয়ার আশা আছে। কিন্তু সে সময় স্বামীজি শ্রীরামকৃষ্ণের স্মৃতি বিজড়িত কাশীপুর উদ্যানবাটিটি কেনার জন্য অধিক আগ্রহী ছিলেন।
তাই বেলুড়ের জমি ছেড়ে দেওয়ার নির্দেশ দেন। এদিকে শ্রী রামকৃষ্ণের জন্ম উৎসবের সময় এগিয়ে আসছে। এতকাল দক্ষিণেশ্বরে কালীবাড়িতে এই উৎসব হতো, কিন্তু 1897 সালের উৎসবের পর থেকে মন্দির কর্তৃপক্ষ স্বামী বিবেকানন্দের কালী মন্দিরে প্রবেশ নিষিদ্ধ করে। তাই যত শীঘ্র সম্ভব নতুন জমি কিনে সেখানে শ্রী শ্রী ঠাকুরের জন্ম মহোৎসব করার জন্য স্বামীজি খুব ব্যগ্র হয়ে পড়েছিলেন। এই অল্প সময়ের মধ্যে কাশীপুর উদ্যানবাটির ক্রয় ও মঠ স্থাপনা সম্ভব নয় বুঝে কিংবা অন্য কোনো কারণে স্বামীজি বেলুড়ের জমিটি কিনতেই মনস্থ করেন। 15ই নভেম্বর 1897 স্বামীজি লাহোর থেকে স্বামী ব্রহ্মানন্দজিকে লিখলেন, সেই বড় জায়গাটার উপর চুপিসারে চোখ রাখো। এবার মহোৎসব যাতে সেথায় হয় তার বিধিমতো চেষ্টা করা যাচ্ছে। পুনরায় দিল্লি থেকে 30শে নভেম্বরের চিঠিতে স্বামী ব্রহ্মানন্দজিকে বেলুড়ের জমি কেনার ব্যাপারে স্পষ্ট নির্দেশ দিলেন। মিসেস মুলার যে টাকা দেবেন বলিয়াছিলেন তাহার কত কলিকাতায় হাজির, বাকি পরে আসিবে শীঘ্রই। আমাদেরও কিছু আছে। মিসেস মুলার তোমার ও আমার নামে গ্রিন্ডলে কোম্পানির ওখানে টাকা রাখবেন। তাতে তোমার ক্ষমতাপত্র থাকার দরুন তুমি একাই সমস্ত তুলতে ও করতে পারবে। স্বামীজির বারংবার তাগাদাতে ডিসেম্বর মাসের মধ্যেই বেলুড়ের জমির বায়না দেওয়ার কথা শুরু হয়ে যায়। স্বামীজি উত্তর ও পশ্চিম ভারত ভ্রমণ করে জব্বলপুর হয়ে কলকাতায় ফিরলেন 1898 সালের 21শে জানুয়ারি সন্ধ্যায়। ফিরেই তিনি নিজে জমি দেখতে না এসে পাঠালেন স্বামী যোগানন্দজিকে। স্বামী যোগানন্দজির সঙ্গে আরও কয়েকজন ভক্ত নৌকাযোগে সেখানে যান এবং জমি দেখে সকলেই খুব তুষ্ট হয়ে নানা কথা বলতে থাকেন। জনৈক ভক্ত বলেন, দুটি পুকুর আছে, এতে যে পদ্ম জন্মাবে তাতে ঠাকুরের পূজা হবে। স্বামী যোগানন্দজি কোনো কথায় যোগ না দিয়ে ঘুরে ঘুরে জমি দেখতে থাকেন। তখন তার মুখে একটা সন্তোষ ও দিব্যভাবের স্ফূর্তি লক্ষ্য করা গিয়েছিল। ভূমি সম্বন্ধে জিজ্ঞাসিত হলে তিনি বলেছিলেন, সুন্দর জমি। আলমবাজার মঠে ফিরে তিনি স্বামীজিকে বললেন, ফলাও জমি, সুন্দর, তুমি একবার দেখে এসো। কিন্তু স্বামীজি তার কথায় বিশ্বাস করে আর জমি দেখতে না গিয়েই তা কেনার সিদ্ধান্ত পাকা করেন। জমির দলিল থেকে জানা যায় 1898 সালের 3রা ফেব্রুয়ারি 1001 টাকা দিয়ে জমিটি কেনার চুক্তি হয়। এই বিষয়ে স্বামী ব্রহ্মানন্দজি 5ই ফেব্রুয়ারি স্বামী রামকৃষ্ণানন্দজিকে লিখলেন, আমাদের মঠ নির্মাণের উদ্দেশ্যে নদী তীরস্থ বেলুড় গ্রামে 40,000 টাকায় 20 বিঘা জমি ক্রয় করিবার চুক্তি হইয়াছে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।